আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মজার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনিও চাইলে একদিন প্রচুর টাকার মালিক হতে পারবেন। তো কিভাবে এই টাকার মালিক হবেন, এই সিস্টেম পুরো কৌশলটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে একদিন প্রচুর টাকার মালিক হবে। তো সেটা আসলে আমরা কিছু কৌশল না করার কারণে সেটা হতে পারিনি। আজকে আপনাদেরকে টোটাল সিস্টেমটা বলবো যে আসলে কোন সিস্টেমে কোন উপায়ে কাজ করলে আপনার আসলে চারিদিক থেকে টাকা আসবে এবং প্রচুর টাকার মালিক একদিন আপনিও হবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো কথা না পারে চলুন ভিডিও শুরু করি। আসলে আমরা কি করি, আমরা কোনো টাকা ইনকাম করি, আমরা চাকরি করি বা ব্যবসা করি, সেখান থেকে কিছু টাকা হয়তো কি করি আমরা ব্যাংকে রেখে দিই, কিছু ফিক্সড ডিপোজিট করে ফেলি বা একটা ডিপিএস করে ফেলি। দেখা গেছে কি মান্থলি আমাদের বছরে একটা আমাদের তেমন কোনো ভালো ইনকাম হয় না। আমাদের টাকা নিয়ে যাবে যে ব্যাংকে রাখি, সেই ব্যাংক আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা ভালো একটা ইনকাম করতেছে, আমাদের সুদ দিতেছে। তো সুদের ভিতরে আমাদের না যাওয়াটাই ভালো। সুদের দরকার কি? আমার ধরুন একটা ব্যবসা থেকে যদি আমার মাসে ধরেন 50,000 টাকা আসতেছে, আমি সেখান থেকে যদি 20% মাসে জমাই, 20% টাকা জমিয়ে যেমন ধরুন আমি 5 বছর একটা টাকা জমালাম, আপনি ব্যাংকে রাখলেন 5 বছর টাকা, ঠিক আছে। ওই টাকাটা আপনি কি করতে হবে, আপনাকে টাকাটা তুলে আপনাকে আরো একটা কোনো সাইটে ইনভেস্ট করতে হবে, যে সাইট থেকে আপনার টাকা আসবে। সেটা ব্যাংকে সুদে না, কোনো ব্যবসার কাজে আপনার পরিচিত কোনো ভালো কোনো কাজে ইনভেস্ট করেন, যেখান থেকে আপনার প্রতিনিয়ত সেই ব্যবসা করে আপনাকে টাকা দেবে। এরকম কোনো সাইডে আপনাকে ইনভেস্ট করতে হবে। সেটা এমন কোনো সাইডে ইনভেস্ট করতে হবে আপনাকে যে সাইড থেকে প্রতিনিয়ত লাভ আসবে, সেরকম কোনো সাইডে আপনাকে টাকাটা রাখতে হবে। আর একটা চিন্তা সবসময় আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে টাকা ইনকাম করেন না কেন, আপনাকে তার থেকে প্রতি মাসে 20% টাকা আপনাকে জমাতে হবে। সেটা আপনি বাসায় জমান বা ব্যাংকে জমান, সমস্যা নাই। তারপরে যখন দেখবেন আপনার ভালো একটা টাকা জমে গেছে, তো সেখান থেকে আপনি ভালো কোনো সাইটে একটা ইনভেস্ট করবেন বা কোনো ব্যবসায় ইনভেস্ট করবেন বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার পরে সেখান থেকে যে টাকাটা আসবে, সে টাকা কিছু জমিয়ে আপনি অন্য কোনো একটা সাইটে ইনভেস্ট করবেন। তো এরকম করে আপনাকে চতুর্দিক থেকে আপনাকে বিভিন্ন সাইটে ইনভেস্ট করতে হবে। এমন কোনো সাইটে ইনভেস্ট করতে হবে না যে করতে পারবেন না বা করবেন না, যে সাইডে আসলে আপনার লস হয়ে যাবে বা যাকে আপনি টাকাটা দিবেন সেই লস খেয়ে আপনাকে আর টাকাটা ফেরত দিতে পারতেছে না, এরকম কোনো সাইটে আপনার টাকাটা ইনভেস্ট করবেন না। যে সাইটে আসলেই আপনার টাকা একটা ফিডব্যাক আসবে, সেরকম কোনো সাইটে ইনভেস্ট করবেন। এরকম চতুর্দিক থেকে যখন আপনার টাকা আসা শুরু হবে, তখন দেখবেন আপনার আর টাকার অভাব থাকবে না, আপনার ভালো একটা টাকা জমে যাবে। কিন্তু আপনি যদি ব্যাংকে ফেলে রাখেন, ওখান থেকে আপনাকে সুদ আসবে, এটা ইসলামের পক্ষেও হারাম। আর ওই টাকাটা আসলে আপনার তেমন কোনো লাভ হবে না, আপনার সেখান থেকে অন্যরা লাভ করে নেবে। তো আপনার টাকাটা আপনি এমন কোনো সাইডে ইনভেস্ট করবেন যেখান থেকে আপনার প্রতিনিয়ত লাভ আসতেই থাকবে। তো আমরা কি করি, আমরা ব্যাংকে রেখে দিই, ডিপোজিট করি, এখানে বছরে কয়েক বছর গিয়ে একটা টাকা হয়। ওই টাকা দিয়ে আসলে কি হয়, যারা উন্নত কান্ট্রি আছে, যারা প্রচুর টাকা পয়সার মালিক, তাদের সিস্টেম হচ্ছে এটা, তারা চতুর্দিক থেকে এমন কাজের সিস্টেম করে রাখে যেখান থেকে প্রতিনিয়ত টাকা আসতে থাকে, চারদিক থেকে টাকা আসতে থাকে। যখন আপনার চতুর্দিক থেকে টাকা আসা শুরু করবে, তখন দেখবেন আপনার টাকা আর শেষ হবে না, আপনার টাকা জমতেই থাকবে, জমতেই থাকবে। তো এটাই হচ্ছে টাকা জমানোর কৌশল। আপনি যদি ছোট জবও করেন বা কোনো ছোট ব্যবসাও করেন, সমস্যা নেই, আপনার চতুর্দিক থেকে ব্যবসাটা আপনাকে বাড়াতে হবে, চতুর্দিক থেকে আপনার ইনভেস্ট সাইড বা কোনো ইনকামের সাইডটা বাড়াতে হবে। তো তখন দেখবেন আপনার টাকা এক পর্যায়ে খালি জমতেই থাকে, জমতেই থাকে। এরকম না করলে আসলে আমরা টাকার মালিক হতে পারবো না। তো টাকার মালিক হতে হলে আপনাকে এই কৌশলগুলো অবলম্বন অবশ্যই করতে হবে। তো আজকে আর বেশি কিছু বলতেছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কিছু জানতে পারেন, শিখতে পারেন, প্লিজ কমেন্ট করে ভিডিও সম্পর্কে বলবেন। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর ফাইন্যান্স সাবি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।